বন্ধুরা, আজ 19শে মে 2025 এবং চলে আসলাম সান্ধ্যকালীন আপডেট নিয়ে। আজকে রাতের আবহাওয়া কীরকম যাবে এবং আগামীকাল কীরকম যাবে এবং কোথায় কোথায় বৃষ্টি আছে এবং আবহাওয়ার কী খবর সেটি জানিয়ে দেব আপনাদেরকে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন যে ঘূর্ণিঝড় মন্থা নামক একটি ঘূর্ণাবর্ত বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং সেটি 27, 28, 29 তারিখ নাগাদ আমাদের উপকূলে আঘাত হানতে চলেছে। তো সরাসরি চলে যাই সিস্টেমে, লাইভ ম্যাপে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আজকে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। বাংলাদেশের আকাশ, শুধু উত্তরবঙ্গে রংপুরে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে, হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া সারা বাংলাদেশে কিন্তু কোথাও বৃষ্টি বা সেভাবে কোনো মেঘ কিন্তু দেখা যাচ্ছে না। তবে রাত্র 11টা নাগাদ কুমিল্লার হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাতাইদিয়া, নাসিরনগর, ইটানা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে রাত্রে। এবং রাত্র আরও যত গড়াবে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টি রয়েছে, ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে। তো আগামীকাল 20 তারিখ যদি যাই, 20 তারিখ কিন্তু রংপুরে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও এদিকে কালাই, মালদা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মহাদেবপুর, বালুরঘাট এই অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে। এছাড়াও এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, সিলেটেও কিছুটা বৃষ্টি রয়েছে। এছাড়া সারা বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি আগামীকালকে দেখা যাবে না। তবে 21 তারিখ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, কালাই, সিলেট এসব অঞ্চলে, বিশেষ করে বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, চর রাজীবপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যদি সরাসরি চলে যাই, যে ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটির আপডেট কি, কবে নাগাদ সেটি আসতে চলেছে, বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে। এখনও কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হয়নি, তবে সেটি 27 তারিখ নাগাদ এটি কিন্তু বে অফ বেঙ্গলে এর ঘূর্ণাবর্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মায়ানমারের পাশে কিন্তু এটি তৈরি হচ্ছে। 28 তারিখ থেকে 29 তারিখের ভিতরে এটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 29 তারিখ রাত্রের দিকে এটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরে এর প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। আমরা জিএফএস মডেল অনুযায়ী দেখব। জিএফএস মডেল অনুযায়ী এটি কিন্তু 27 তারিখই তৈরি হয়ে যাচ্ছে এবং 28 তারিখ নাগাদ এটি বে অফ বেঙ্গলের আমাদের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলে আসছে এবং এই মুহূর্তে 29 তারিখ নাগাদ এর কাস্টিং কীরকম থাকবে, কি বেগে এটি আঘাত হানতে চলেছে সেটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এর কাস্টিং আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও 94 কিলোমিটার, 90 কিলোমিটার এটি কিন্তু এর কাস্টিং থাকবে, বায়ুর বেগ থাকবে এবং যত উপকূলের দিকে আগাবে এর কাস্টিং কিন্তু আরও বৃদ্ধি পাবে। বায়ুর ঝাপটা যেটিকে বলা হয়, এই ঘূর্ণিঝড় মন্থা এটি কিন্তু আমাদের বাংলাদেশের উপরেও এর প্রভাব থাকবে। তবে এটি এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এটি ভুবনেশ্বর ও বালাসোরের উপর থেকে এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বালাসোর এবং পারাদ্বীপ, চান্দাবলি, কেন্দাপাড়া এর উপর থেকে এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব আমাদের কলাপাড়া, এদিকে শ্যামনগর, মঠবাড়িয়া, পিরিজপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, লালমোহন এসব অঞ্চলে কিন্তু এর প্রভাব থাকবে।
তবে দিন যত গড়াবে সামনের দিকে, আজকে 19 তারিখ, 22-23 তারিখের দিকে আমরা স্পষ্ট বলতে পারবো যে এই চাপটি আসলে কোথা দিয়ে যাবে, বাংলাদেশের উপর এর কী প্রভাব থাকবে সেটি স্পষ্ট করে বলা যাবে। ঘূর্ণিঝড়ের কারণে আমাদের বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে, যার ফলে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণ অঞ্চলে। কাজে সেসব ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের সান্ধ্যকালীন আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ওয়েদার সম্পর্কিত নিউজ জানতে চাইলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।